আবার কিছু পাবলিক এখন করে দিচ্ছে বাধা দিয়ে বলছে সব করতে হবে না দাদা। কেন বলছে করে হচ্ছেটা কি, সমাজ কোনো পরিবর্তন আছে? সব বাদ দে, বন্ধ করতে বলছে না, বলে না। এখন আমার বক্তব্য, আমি একটি কোরআন একটি হাদিসের উপরে বাস্তবটাকে একটু আমি বুঝিয়ে দিচ্ছি, একটু খেয়াল করুন। মনে রাখবেন, বর্তমান সমাজ ব্যবস্থায় চলছে চাই না, সে কিন্তু আমাদের চায় না। আমরা তাকে ছাড়ি না, পকেটে ছাড়া রাখি না, তাকে ছাড়া বাঁচি না, যার নাম মোবাইল। এই যে কি জিনিস, ইমানদারের ইমানটা করে দিচ্ছে ফিনিশ, শেষ। কেমন? দয়ার নবী বলেছেন মোবাইলের রিংটোন, গান বাজনা, টিভি সিডি, এগুলো হলো শয়তানের ঘন্টা। ভিতরে আছে ইমান নামক একটা পাঁচিল। ছোটবেলায় গ্রামগঞ্জে দেখতাম বাড়ির সামনে মাটির পাঁচিল দেওয়া থাকতো, আর তার উপর এরকম একটা ছাউনি দেওয়া থাকতো না বাবা? যদি বলা হয় ছাউনি দিয়েছেন কেন, বলে আকাশ থেকে পানি হলে, বৃষ্টি হলে পাঁচিলটা ভেঙে যাবে, পড়ে যাবে, তাই ছাউনি দেওয়ার দরকার। ভিতরে আছে ইমান নামক একটা পাঁচিল, দুই কান থেকে গান বাজনার আওয়াজ। ইমান নামক পাঁচিলের উপরে প্রতিদিন যখন পড়ছে সুদ, ঘুষ, লটারি, গীবত, গিল্লা, মিথ্যা, চিটিংবাজি, ধোঁকা, ইমান নামক পাঁচিলটা ভাঙছে না? ভাঙছে না? প্রমাণ একটা নেন, তারপরেও অন্য কথা। কি প্রমাণ? এই যে মুরব্বী জানারা বসে আছেন উপর নিচে, ওনাদের জিজ্ঞাসা করুন, চাচাজি ছেলে মেয়ে কয়টা? বলে বাবা 3টে ছেলে 2টো মেয়ে, 4টে ছেলে 3টে মেয়ে, 5টা ছেলে 2টো মেয়ে, মানে গড়ে বারে যে 5টা 7টা 6টা 8টা। আমার বয়স এখন 32 প্লাস, তাহলে 30 বছর আগে, 31 বছর আগে আমার বাপ আমাদের যখন মানুষ করেছেন, তখন এই গ্রামে পাকা রাস্তা ছিল না, কারেন্ট ছিল না, 3তলা বাড়ির সংখ্যা ছিল খুবই কম। কিন্তু সেই সময় আমাদের বাড়িগুলোতে মোটরসাইকেল ছিল না, অটো ছিল না, টোটো ছিল না, মায়েদের তিন বেলা পেট ভরে খেতে দিতে পারতেন না, দামি শাড়ি বছরে 6টা 8টা দিতে পারতেন না। তারপরেও এক একটা বাচ্চা মায়ের পেট থেকে হয়েছে 4 কেজি 4.5 কেজি ওজন। নরমালের ডেলিভারি, সিজারের দরকার হতো না। একটা স্তন চুষে আমরা খেতাম, আর একটা স্তন থেকে দুধ ঝরে পড়তো, দুধের অকুলন হতো না। কলা গাছের একটার বেশি কাঁদি হয় না। বর্তমান ডিজিটাল বাড়ির ছেলে বউদের 2টোর বেশি বাচ্চা হবে না। সিজার ছাড়া চলবে না, আবার গুরুগুলন ছাড়া বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ তৈরি হচ্ছে না। একটা বাচ্চা বিয়ে হলো, পেটে বাচ্চা আসে, বললো কাট করো, কাট, পোলিও কাট, হেলথে চলে যাও, নামটা লিখিয়ে দাও। যেই হলো হেলথে পোলিও কাট, করতে হচ্ছে চেক আপ। বউ আয়নার সামনে দাঁড়িয়ে মুখে লাগাচ্ছে মেকআপ। আস্তে আস্তে যত দিন বাড়ছে, বলছে হরলিক্স খেতে হবে, ডিম সিদ্ধ, তার সাথে আয়রন ক্যাপসুল, হাবিজাবি অনেক কিছু। বাচ্চা হলো, আমার শাশুড়ি কোলে নিয়ে হসপিটালে নাচাচ্চার, বলছে আহারে ইঁদুরের বাচ্চা হয়েছে। সব মিলিয়ে 1.5 কেজি ওজন, 1600। স্তন গালে দিচ্ছে, দুধ হচ্ছে না। মলি সাহেবের কাছে বলছে হুজুর ঝেড়কে দাও, ঝাড়িয়ে না, হুজুর ঝেড়কে দাও, হুজুর তাবিজ দাও, ডাক্তার ঔষধ লিখে দাও, তারপরেও দুধ হচ্ছে না। আস্তে কোন রকম বাচ্চাটা একটু বড় হলো, স্বামীকে আবার বলছে বর্তমান যা দুর্মূল্যের বাজার, একটা লোন টোন না নিলে বাচ্চার ভবিষ্যৎ তৈরি হবে না, একটা গ্রুপ থেকে নাও, ব্যাংক থেকে নাও। বলুন, এই মুরব্বী জানারা বসে আছেন ওপর নিচে, এনারা 7টা বাচ্চা মানুষ করলো, গ্রুপ লোন নেওয়ার দরকার হলো না, বন্ধন করতে হলো না। আর এখন একটা বাচ্চা নিয়ে যখন লোন নিতে হচ্ছে, তাহলে ঈমান নামক পাঁচিল আছে না গেছে? কি মনে হয়? চিন্তা ভাবনা আপনাদের কি? কথা অসুবিধা লাগছে নাকি? আমার কথা একটু কাটা গায়ে নুনের ছিটে দেওয়ার মতোই হয়। আমি ওই জন্য বলছি এরা হয়তো ভুল করে আমার করে ফেলেছে। তা ঠিক আছে, এসেছি যখন, যা আছে কপালে হয়ে যাবে সকালে, ছেঁড়া কাটা বগলে। ঠিক আছে, টেনশনের কিছু নেই, চলেন দেখা যাবে। একটু বেশি হয়ে গেছে, একটু সামান্য কমিয়ে, আর এই ফিডব্যাকের সাউন্ড একটু বাড়িয়ে দেবে না ভাই ও বাবাজি।
আমি যে কথা বলছিলাম, ওই মোবাইলে একটি কোরআন একটি হাদিস এবার বলবো, ওই মোবাইলে রাখছে ছবি মমতা, ভাই ভাই দেখাচ্ছে ক্ষমতা, রাখছে ছবি বুদ্ধ, ভাই ভাই লেগে যাচ্ছে যুদ্ধ। প্রমাণ, মুসলমান পাড়াগুলোতে ঘুরুন, পার্টি নিয়ে, রাজনীতি নিয়ে, ধর্ম নিয়ে বিভিন্ন গ্রুপে ভাগ আছে না নাই? আর তারাপদ হরিপদ যে ওয়ার্ডে বাস করে সেখানে যান, তিন ভাই তিনটে দল করে, টিএমসি সিপিএম বিজেপি, মিটিং মিছিল সবকিছু করে। দিন শেষে তিন ভাই এক জায়গায় বসে বড় ভাইয়ের মেয়ের বিয়ের আবার নতুন করে একটা আলাপ আলোচনা করে কিভাবে সবকিছু করা যায়। আর মুসলমানরা দেখবেন একজন পার্টি করে আরেকজনের মাথা নেওয়ার জন্য ব্যস্ত। কথা ঠিক কি না? ওই মোবাইলে রাখছে ছবি দেব, আমাদের বাড়ির ছেলে বউরা ওই হোটেলে ঘন ঘন দিচ্ছে খেপ। ওই মোবাইলে রাখছে ছবি আজহার, আল্লাহ ও রসুল আমাদের উপর হচ্ছে অনেক বেজার অখুশি। মাঝে মধ্যে ওই মোবাইলটা নিয়ে কম্পিউটারে গিয়ে বলছে একটু ভাইরাস কাটিয়ে দাও তো, সফটওয়্যার মেরে দাও তো। বলছে কেন রা? বলছে সিনেমার নায়ক পা তুলেছিল, পা নামছে না, সেটটা হ্যাং করে দাঁড়িয়ে গেছে। সফটওয়্যার মেরে বাড়ি এনে বলছে বাবলু খাবি কি, শুধু দেখ। এ বলছে ছবি দেখ। কিন্তু আমার আল্লাহ বলছেন বান্দা, যে জিনিসগুলো নিয়ে তোমরা পাগল হচ্ছে, ল্যাপটপ, কম্পিউটার, গাড়ি, বাড়ি, নারী, এটা তো পৃথিবীর মধ্যে নামি দামি নয়। তাহলে নামি দামি কোনটা? আমার আল্লাহর কোরআন বললেন সেটা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। টোটাল পৃথিবীর মধ্যে যা কিছু পাঠানো হলো এর মধ্যে সবচাইতে নামি, সবচাইতে দামি, তার নাম হলো মানুষ। আল্লাহ আমাদের দিয়েছেন আক্কেল জ্ঞান হোশ, আমরা কাজ করছি হয়ে বেহোশ। আমরা মানুষ যখন নামি, মানুষ যখন দামি। সামান্য ৫,০০০ টাকা মোবাইলের যদি চিপ থাকতে পারে, এই মানুষ নামক মোবাইল এর চিপ আছে না নাই? থাকাটা তো স্বাভাবিক ব্যাপার। শুধু যদি বলিয়া আছে, তখন এই কারিগর পাড়ার মানুষ বলবে এই সাদ্দাম হোসেনের আব্বার নাম হলো আমজাদ হোসেন, বিখ্যাত বক্তা ছিলেন এবং ফুরফুরা শরীফ মসজিদের ইমাম সাহেব ছিলেন। উনি এই হাবড়ার পাশে নগর উকড়ার মোড়ে গাড়ি অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছিলেন। আজ তার ক্যাসেটটা শোনা যায়, কিন্তু মানুষটাকে আর দেখতে পাওয়া যায় না। সেই তারকেশ্বর বাগবাড়ি থেকে সাদ্দাম হোসেনকে আনা হয়েছে, অজ করেছে অল্প, হয়ে গেছে গল্প। তার জন্য এখন বলবো হাদিস, আগে বলেছি কোরআন। অবশ্যই প্রমাণটা নিয়ে নেন। ও মা চাচি খালা, শুনছো রাতের বেলা, একটু পরে কানটা করবে ঝালাপালা, তৈরি থাকো খালা। আল্লাহর নবী বলেছেন, ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ওয়া ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানব দেহের মধ্যে এক টুকরো গোস্তের পিণ্ড আছে, যেটার নাম হলো হৃৎপিণ্ড, আছে না নাই? ওইটার নাম হলো কলব, ওইটার নাম মেমোরি কার্ড, ওইটার নাম হলো চিপ। ওইটা যার হবে কালো, তার তামাম জীবনটা বরবাদ হয়ে গেল। ওইটা যার হবে কালো, জলসার দিনে এখন রাস্তায় রাস্তায় আড্ডা দেবে বলো। ওইটা যার হবে কালো, জলসার দিনে মেলায় সময় দেবে বলো। ওইটা যার হবে সাদা, রাস্তায় দাঁড়িয়ে থাকলে বিবেক দেবে বাধা। ওইটা যার হবে সাদা, মেলায় ঘুরলে বিবেক দেবে বাধা। ওইটা যার হবে ফরসা, দিনের মজলিসে বসলে পাবে অনেক ভরসা। ভরসা পেতে পেতে এমন একটা জায়গা তৈরি হবে, আমার আল্লাহর তরফ থেকে ওই বান্দার কপালে লিখে দেয়া হবে, দিস ইজ এ সুপারম্যান। তুমি হলে আল্লাহর মাহবুব বান্দা, তুমি হলে আল্লাহর ওলি বান্দা। আল্লাহর ওলি হতে গেলে আল্লাহর ওলির বোনাই হতে হয় না, আল্লাহর ওলির বাড়ির ছেলে হতে হয় না, আল্লাহর ওলির বাড়িতে জন্মগ্রহণ করতে হয় না। কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে যদি গঠন করা যায়, XYZ যে কোনো ব্যক্তি আল্লাহর পিয়ারা বান্দা হতে পারে। এখন আমার জিজ্ঞাসা হলো, ও ছেলেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, আমাদের জামা ময়লা হলে লন্ডিতে দিয়ে ধোলাই করতে হচ্ছে, গাড়ি খারাপ হলে গ্যারেজে পাঠাতে হচ্ছে, আমাদের সর্দি কাশি হলে হসপিটাল ডাক্তারখানায় ট্রিটমেন্ট করতে হচ্ছে, মোবাইল খারাপ হলে সার্ভিস সেন্টারে পাঠাতে হচ্ছে। এই হৃৎপিণ্ড নামক যে কল, এই যে মেমোরি, এর যে রোগগুলো আছে, পৃথিবীর কোন হসপিটালে গিয়ে
এই ট্রিটমেন্টটা করবেন। যারা বলে দিনের মজলিস করার দরকার নাই, ওরে বাপের বেটা, কপাল ফাটা, মাথা মোটা, হতভাগা, ওর টাকা খুব একটা ভালো জায়গায় যাবে না, ওর টাকা ভেলোরে যাবে, ওর টাকা ব্যাঙ্গালোরে যাবে, ওর টাকা ওষুধ খেয়ে শেষ হবে, ফাংশনে যাবে, ফুটবল খেলায় যাবে, মসজিদ মাদ্রাসা ধর্মীয় কাজে খুব একটা ওর কাজে লাগে না। কথা বাস্তব কি বাস্তব নয়? বড় ব্যবসা করে, দাদা এসছে চাঁদা নেওয়ার জন্য, বলার আগে 10,000, দাদা মানে বুঝে লও, তা না হলে ব্যবসা সমস্যা পরে সাডার পড়ে যাবে। কিন্তু মসজিদের কাজ হলে তখন হ্যান্ডেল মেরে বলতে হয় 10,000 দাও, তারপর একবারে নয় 13 বার যেতে হয়। গ্রামে কোনো একটা মানুষ অসুস্থ হলে তার কাছ থেকে টাকা বেরোয় না, ওর টাকা ভেলোরে যাবে, ব্যাঙ্গালোর যাবে, ওষুধ খাবে, তাতেই শেষ হবে। কারণ টাকা সকলের কাছে থাকে। কেউ দেখবেন সন্ধ্যাবেলা বাড়ি আসার সময় বাচ্চা এবং সংসারের জন্য আসবাব জিনিসপত্র কিনে নিয়ে আসে, মাথার গাম পায়ে ফেলে ইনকাম করে। আবার কেউ দেখবেন সন্ধ্যাবেলা বাড়ি আসার সময় অফিসার চয়েস সুপার ডিলাক্স খেয়ে তাল মারতে মারতে ডেরেনে পড়ে। আছে না নাই? টাকা দুজনের আছে, সময় আজকে যারা এদিক ওদিক ঘুরছে ওদেরও সময় আছে, এখানে যারা বসে আছে আমাদেরও সময় আছে। যারা এখানে আসেনি এদিক ওদিক ঘুরছে, আর আমরা যারা বসে আছি, হ্যাঁ বাবা ওদের বউ আছে, আমাদের কি স্ত্রী নেই? না আমরা বিধবা বলে মনে হয় যে ওদের কেউ নেই তাই বসে আছে? না, এমনও ছেলে আছে দেখবেন হাতে মোবাইল, খেলছে ফ্রি ফায়ার, বলছে মারো গিয়ার, খেলছে পাবজি, বলতে পারে না নাম বিশ্ব নবীজি। আর এই মজলিসে এমনও মানুষ বসে আছেন সুযোগ পেলে পড়েন নামাজ, হতে চান নামাজি, ঠিক কিনা বাবাজি? কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, এখন আমার বক্তব্যের বিষয় হলো এই যে হৃৎপিণ্ড নামক কল, এর যে রোগগুলো আছে, পৃথিবীর কোন হসপিটালে গেলে ট্রিটমেন্ট করবেন তা তো অবশ্যই বলে দেয়া হবে। তবে সেই রোগগুলো কি এবং ওদের ঔষধটা বলে দেয়া হবে, লিখে দেয়া হবে। টাইম মতো খাওয়া এবং লাগানোর দায়িত্ব হলো আপনার, লাগানো এবং খাওয়ার দায়িত্ব হলো আপনার। বলবেন এর আবার কি রোগ হতে পারে? অনেকগুলো রোগের মধ্যে একটি রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বললেন, সেটা আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আর বাপ মার সাথে খারাপ ব্যবহার করো না। কিন্তু বুকে হাত দিয়ে বলুন, আপনাদের বাড়ির আশেপাশে যত মাজার আছে অধিকাংশ মাজারে আজকে শিরক চলছে কি চলছে না? একদম গুপগাপ শিরক। আর ওটাই তো আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন, তোমরা আল্লাহর সাথে কাউকে অংশীদার করো না, বাপ মার সাথে খারাপ আচরণ করো না। আপনাদের উত্তর 24 পরগনা একটি বিখ্যাত জায়গা, নাম হলো হাড়োয়া। বৃহস্পতিবার দিনগত রাত্রে গেলে সেখানে হচ্ছে মেলা, বাড়ির বউরা সেখানে গিয়ে খাচ্ছে ঠেলা। একটা করে রাত থাকলে নাকি গাজী বাবা বাচ্চা দেবে, বাবা নাকি বাচ্চা দেবে। তওবা তওবা। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় সেখানে মেয়ে মদ্যপ, সকলে গিজ করছে। গাঁজার গন্ধ, ওখানে দাঁড়ানো যাবে না, রাস্তা দিয়ে গেলেও গাঁজার গন্ধ লাগে। কথা ঠিক না ভুল? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আরো আশেপাশে অনেক মাজার আছে, নাম ধরে বললে আবার দুশ্মন হয়ে দাঁড়াবে। সামনে কিছু না বললেও রাস্তায় আবার ইট মারার জন্য লোক রেডি। কারণ দেখবেন যে মাজারগুলোতে শিরক বেদাত হয়, ওই মাজার কমিটি অধিকাংশ দেখবেন গাঁজাখোর টাইপের হয়, গাঁজাখোর, নেশা করে, ড্রিঙ্ক করে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, তা ওই আয়াতের পরের অংশটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করো না। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে ছেলে চাকরি করছে, কি সুন্দর বাড়ি করেছে, বাড়ির সামনে লিখে রেখেছে পিতা মাতার আশীর্বাদ। ওই বাড়িতে সবকিছু পাবেন বুড়ো আর বুড়ি বাপ, অর্থাৎ আমার আব্বা আর মা থাকতে পারবে না। আমার শ্বশুর আসবে, দুদিন নয় 2 মাস থেকে এখানে পিজি ডাক্তারের কাছে যাবে, মনে হয় যেন এটা জামাই বাড়ি নয়, মনে হয় যেন বারাসাত হসপিটাল। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমার শ্বশুর থাকলো, শাশুড়ি থাকলো, আমার নিজের বাপ মা এই বাড়িতে জায়গা পায় না। এরকম বাড়ি আছে না নাই? আর আমরা জলসায় আসলে আমাদের হাতে হাত দিয়ে মোসাফা করে বলছে, হুজুর
দোয়া করবেন, দোয়া করবেন। ওরে সাদ্দাম হোসেনের দোয়া ওর জন্য খোদার দরবারে পৌঁছাবে না, পৌঁছাবে না, পৌঁছাবে না। বলবেন সাদ্দাম হোসেন তুমি ছোট হুজুর, তোমার দোয়া না পৌঁছাতে পারে, বড় হুজুরের দোয়া কবুল হবে। ওরে কোন বড় হুজুর? কাবা শরীফ থেকে ইমাম সাহেব ভাড়াই করে নিয়ে এসে এই আপনার কারিগর পাড়াতে একদিন নয়, দুদিন নয়, 365 দিন যদি বসিয়ে কাঁদানো হয়, ওই ছেলেটার জন্য আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না, হবে না। বরঞ্চ মাথায় বাজ পড়বে, পৃথিবীর কোন হুজুরের দোয়া কবুল হবে না, হবে না। বলবেন আপনি প্রমাণ দিতে পারবেন? প্রমাণ যদি না দিতে পারি, আছে একটা ছোট মতো 4 চাকা গাড়ি, ওটাকে দিয়ে চলে যাব বাড়ি, করব না দেরি। বক্তারা উচিত কথা বলতে পারে না, অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হলো অধিকাংশ জলসা কমিটি বেনামাজি। কথা ঠিক না ভুল? এখানে ঠিক আছে একটু মানে নাকি, মানে মিক্সড আছে, হ্যাঁ, তার মানে মিক্সড আছে, কারণ কিছু নামাজি মানুষের তো দেখলাম বুকে ব্যাজ আছে। নামাজি মানুষের চেহারা দেখলে মোটামুটি বোঝা যায় না, যায় না? আর বেনামাজির চেহারা দেখলে বোঝা যায়। আবার দুটো একটা মানুষ আছে দেখবেন দাড়ি প্রতি সপ্তাহে সেভ করে, বগলের চুল বছরে একবার। তাহলে শোরুমে যদি এই থাকে, গুডাউনে কি আছে? বাকিটা ইতিহাস। ও পাক হওয়ার জন্য ব্যবহার করছে কি? টাকা হয়েছে ওইভাবে ম্যারেজ হবে। যারা গোসল দেয় এলাকায় তারা জানেন, কিন্তু বলেন না, নিষেধ আছে। উপর উপর ঝিপঝাপ, নিচে খবর দেখলে মনে হবে যেন বাবুঘাট, ব্যাপারটাই আলাদা। তো ঠিক আছে, জলসার পরিবেশটা মোটামুটি ঠিক হয়েছে। এবার একটু আমার আলোচনায় কি অসুবিধা লাগছে? ঠিক আছেন তো? সবাই মিলে একটু আল্লাহর নামে ধ্বনি দিলে অসুবিধা হবে? মানে আল্লাহর নামে তাকবীর দেবো, হ্যাঁ, সবাই মিলে দেবো। একটু জোরে দেবে না? কেন জোরে দেবেন? এদিক ওদিক যারা ঘুরছে ওরা মনে করছে মনে হয় লোকজন নেই, মৌলী সাহেব টাকার জ্বালায় শুধু চিল্লাচ্ছে। অন্তত ওরা বুঝে যাক যে ওর বোনাইরা সব এখানে আছে, ঠিক আছে? আর এই জলসাকে কেন্দ্র করে যারা মেলা বসিয়েছে ওদের হবে 10 মিনিট দাঁড়ার আগে সাজিয়ে নি, শুরুতেই বললে আবার বলবে কথা বড্ড টান টান। হ্যাঁ, পান্তা ভাত ঘি খেলে লোক পাগল বলে, বলে না? বলে ওই দেখ পান্তায় আবার ঘি খাচ্ছে। তাই এত সুন্দর এক ধামা দুধে 1 ফোঁটা চোনা পড়লে কি হয়? নষ্ট হয়। এত সুন্দর মজলিস সাজানো গুছানো, এটা 1 ধামা দুধ, বাজারটা গোলঘর, ছেলে মেয়ের আনাগোনা, গাই গরু আর হেলে গরু, ওই লাফালাফিতে চোনা ছিটিয়ে আসতে পারে না, পারে না? পরে হিসাবটা দেখাচ্ছি। হ্যাঁ, মানে আবার দুটো একটা লোক বলে এখন একটু মেলা টেলা না করলে আবার ভাল লাগে। আর ওর বউটার হাত ধরে কেউ না টানলে আমাদেরও ভাল লাগে না। হ্যাঁ, বলে একটু বাচ্চা কাচ্চা যাবে না, ইয়ার কি হচ্ছে? হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে 450 টাকা দাম, শালির বেতে ফুচকা খায় না, বলছে কেন? বলছে হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে। পেঁয়াজ খা, বলছে না ওষুধ খাচ্ছে। তাহলে 450 টাকা দামের হোমিওপ্যাথি ওষুধ 1 মাস এই 450 টাকায়। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা খেলে কেটে গেলে যদি না খায়, ইমান নামক যে সম্পদ, এ কি 450 টাকা দাম? আর ওই কাঁচা পেঁয়াজ আর টক যখন ঢুকিয়ে দিচ্ছেন, ইমান নামক সম্পদ আস্তে আস্তে ধ্বংস হচ্ছে না, হচ্ছে না? আমার তার এরা জীবনে দাওয়াত করবে না, দাওয়াতের দরকারও নেই। তার কারণ যেখানে যাই চেষ্টা করি সমাজ সংস্কারের জন্য দুটো কথা বলার। তাতে কেউ চোখ বেঁকায়, কেউ মুখ বেঁকায়। দুটো একটা পণ্ডিত আছে, একটু পড়াশোনা করেছে জেনারেল লাইনে, ওর বউ একটু ঘরে, তো বলে এসব কথা বলার কি দরকার? তার মানে ভাবতে হবে ওর বউ ঘরে, ওর বাড়িতে এই কালচার আছে, যার জন্য ওরা সব ভালো লাগে না। ওরা ঘুরলে দেখতে ভালো লাগে। মসজিদের ইমাম সাহেব, মঞ্চের বক্তা, এরা বললে সমস্যা। ইমাম সাহেব দেখবেন মেম্বারে দাঁড়িয়ে বললে তার পিছনে বিকালবেলা অন্য একটা টাইম তার পিছনে আলাপ আলোচনা, এত সমালোচনায় চলে যায়। কি কথা বাস্তব কি বাস্তব নয়? চলুন সবাই মিলে একটু আল্লাহর নামে ধ্বনি দেব, কারো জবান যেন বন্ধ না থাকে। নারায়ে তাকবীর। এদিকের লোক জোরে দিচ্ছে, আপনারা আসতে দিচ্ছেন কেন? বাড়ি বলে আসছেন নাকি? সবাই মিলে একসঙ্গে বলবো আল্লাহর নামের ধ্বনি, কারো জবান যেন বন্ধ না থাকে। তাবারকে গোশত নেই, তাহলে মন খারাপ কেন? সবাই মিলে আল্লাহর নাম নেবো, তাবারকে আছে গোশ, আমাদের দেখাতে হবে জোশ, কারো জবান যেন বন্ধ না হয়। নারায়ে তাকবীর।
মাশাআল্লাহ। প্রথম রাউন্ড যদি এমন হয়, সেমিফাইনাল ভালো হবে না খারাপ হবে? ভালো হবে, আশা তো করা যায়। ইনশাআল্লাহ আরো ভালো হবে। চলুন আরেকটু আগাই। তবে যাদের বাড়ির লোক কুটুম এসেছে জলসা উপলক্ষে, আল্লাহ রাস্তায় নাস্তা পানি দেওয়ার দায়িত্ব আপনার, আর এখানে পাঠানোর দায়িত্ব আপনার। যদি আপনি না পাঠাতে পারেন তাহলে আপনি কিন্তু দ্বিচারিতা করছেন ইসলামের সাথে। যদি বলেন কেমন, ব্যাখ্যা নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তাই যাদের বাড়ি কুটুম টুটুম এসছে অন্তত 10 মিনিটের জন্য এখানে হাজিরা দেন, তা না হলে কিন্তু বিরাট অবস্থা খারাপ। জোসে 500 দেবো, পুরো হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক চলবে, তখন যেন আত্মসম্মানে না লাগে। হ্যাঁ, শালার বিয়েতে যখন বিয়ে পড়ানো হচ্ছে তখন ওখানে বসে না থাকলে মান সম্মান লাগে, ডিসিপ্লিন নাকি বজায় থাকে না। আর জলসা উপলক্ষে কুটুম এসে আর খেয়ে বসে থাকবে, চেয়ারে পা দোলাবে, এটা ডিসিপ্লিন আছে, মান সম্মান আছে? আমরা পড়াশোনা করিনি, আমরা বুঝি না? আমি তো ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্র, আমরা পড়াশোনা করিনি? ঠিক আছে, চলেন। তাই যাদের বাড়ি আছে আগে থেকে একটু সাবধান করলাম, পরে যখন অপারেশন করবো যেন আত্মসম্মানে না লাগে। এখনো সময় আছে, পাঠিয়ে দেন। আস্তে সাইড থেকে আপনারা যদি কথা বলেন, আমার এই বক্তব্য সব কি কেতাবে আছে বাবা? ব্রেন থেকে একটু ভেবে বলতে হয়। আর যখন আপনারা গল্প করবেন আমিও গুলিয়ে ফেলবো, আপনারাও লাইন হারিয়ে ফেলবেন। তাই একটু হ্যাঁ না উত্তর দিলে ইনশাআল্লাহ তারপরে টুকটুক করে চলবে। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ও ভাই রাগ করে চলে যাচ্ছেন নাকি? ও আচ্ছা। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, আমি আপনার মাঝে যে কথা বলেছি একটু ভালো করে শুনবেন। কারণ আজকের মানুষ তেলওয়ালা মাথায় তেল দেয়, শুকনো মাথায় পানি দেয়। আমরা জলসায় আসলে কমিটির যুবক ছেড়া বলে হুজুর খাও খাও খাও। যদি বলি খাবো না, কেন? বলছি হুজুরের পেট হয়ে গেছে খাজা বাবার ডেক, হুজুরের পেট হয়ে গেছে ইন্ডিয়ার গেট, খাবো না খাবো না খাবো না। তখন বলছে হুজুর চর্বি বাদে দেবো, দেশি মুরগি জ্যান্ত মাছের ঝোল খাও। যদি বলি খাবো না, তখন বলছে হুজুর আঙ্গুর আপেল বেদানা, তোমার কি কিছুই চলবে না? না খাবো না। তখন বলছে বিশাল আয়োজন, না খেলে আমাদের হতে পারে মরণ, খাও খাও খাও। আমার জিজ্ঞাসা হলো, সাদ্দামকে খাওয়ানোর আগে তোমার গর্ভধারিণী মা জন্মদাতা বাপকে পাশে বসিয়ে চামচে তুলে কবে বলে চপ বা খাও খাও খাও? না 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 না। শাশুড়ির সুগার, তার জন্য সুগার ফ্রি মিষ্টি চলে যায়। শ্বশুরের সুগার, তার জন্য সুগার ফ্রি মিষ্টি চলে যায়। স্ত্রী চাউমিন খেতে পছন্দ করে, প্রতিদিন চাউমিন চলে আসে। অথচ নিজের মা কি খেতে পছন্দ করে, বছরে একবার সেটা দেয় না। অথচ মনে মনে করছে হুজুরকে খাইয়ে জান্নাত নেব। ওরে সাদ্দামকে খাইয়ে তুমি জান্নাত পাবে না, শ্বশুরকে খাইয়ে তুমি জান্নাত পাবে না, শাশুড়িকে খাইয়ে তুমি জান্নাত পাবে না। জান্নাত যদি পেতে হয় তোমার বুড়ি মাটাকে খেতে দাও, জান্নাত যদি পেতে হয় তোমার বুড়ো বাপটাকে খেতে দাও। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকের বাপকে বলছে বুড়ো, মাকে বলছে বুড়ি। এরা কবে মরবে তাড়াতাড়ি। আর শ্বশুরকে বলছে আব্বাজি কি খাবে, গরম গরম পেঁয়াজি, খাও খাও খাও। শ্বশুর খেতে চায় না, মনে হয় যেন পকেটে ঢুকিয়ে দিলে ভালো হয়, পকেটে ঢুকিয়ে দিলে ভালো হয়। অথচ নিজের বাপ আর মায়ের বেলা জোটে না জোটে না জোটে না। ওরা যদি আমাদের হাতে হাত দিয়ে দোয়া চায়, ও কোনো হুজুরের দোয়া কবুল হবে না, হবে না, হবে না। আমি আপনাকে গল্প শোনাচ্ছি না, বুখারী শরীফের রিওয়ায়াত থেকে আমি আপনার মাঝে উপস্থাপন করব ইনশাআল্লাহ। বক্তারা উচিত কথা সবাই বলতে পারে না, কারণ বললে জলসা কমিটি আর দ্বিতীয়বার দাওয়াত করে না। এবছর নজরানা কম দেবে, আর আগামী বার থেকে আর দাওয়াত করবে না, এই জন্য বলতে পারে না। কিন্তু আমি সাদ্দাম হোসেন, আমি ওসব পরোয়া করি না। কে দেবে টাকা, কেউ দেবে দেখা, বক্তব্য শুনে কেউ দেবে পেটাই, কেউ দেবে মেটাই, দুটোর একটা হলে হয়ে যাবে ভাই, অসুবিধা নাই। তাই একটু বলে রেখে যাই, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। এই পিতামাতার একটি কথার উপরে যখন একটি রোগের কথা বলেছি, অবশ্যই মনে রাখুন। আবার আমি আপনার মাঝে ওখান থেকে কথাটা উদ্ধৃতি করব। আব্বাকে হাত তুলে দোয়া করতে হয় না,
আব্বাকে হাত তুলে বদদোয়া করতে হয় না। বাপ নামাজ পড়ুক আর না পড়ুক, আমার মা যদি পতিতালয়ে থাকে, আমার বাপ যদি গাঁজাখোর হয়, পাড়ার লোক বলবে পতিতা, পাড়ার লোক বলবে গাঁজাখোর। ও সাদ্দাম, শহীদুল, শফিকুল, মনিরুল, তুমি বলবে আমার আব্বা জান, আমার আম্মা জান। যদি তুমি বুকের সাথে জড়িয়ে ধরতে পারো, তাহলে তোমার জন্য ফুরফুরা শরীফ জিন্দাবাদ, হিজবুল্লাহ জিন্দাবাদ। তা না হলে তুমি পাক্কা চিটিংবাজ, পাক্কা চিটিংবাজ। তোমার জন্য দাদা হুজুর পীর নয়, পাঁচ হুজুর পীর নয়, বসিরহাট হুজুর পীর নয়। তোমার জন্য পীর হলো ইবলিস শয়তান। দ্বিতীয় নম্বর পীর হলো তোমার বাড়ির বউ। চিনতে পারে না কেউ। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, মায়ের দোয়া যে কত বড় ভয়ঙ্কর, বদদোয়া যে কত বড় ভয়ঙ্কর। আমি ছোট্ট করে শুধু একটা রেফারেন্স তুলে ধরছি। দয়ার নবী দাঁড়িয়ে রয়েছেন, একজন মহিলা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী মউতের জাকানদানি কষ্ট, জাকানদানি হচ্ছে, মনে হয় সে আর বাঁচবে না, তার অবস্থা খুবই খারাপ। আল্লাহর নবী বললেন, ও মহিলা, মহিলা, তোমার শ্বশুর শাশুড়ি কেউ কি জীবিত আছে? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শ্বশুর বেঁচে নাই, তবে শাশুড়ি জীবিত আছে। আল্লাহর নবী বললেন, তোমার শাশুড়িকে আমার কাছে ডেকে আনো। যখন ডেকে আনার কথা বলা হয়েছে, মহিলা চলে গেল। শাশুড়িকে যখন ডেকে আনতে যাচ্ছে, কিতাবের মধ্যে এসেছে, শাশুড়িকে ডেকে আনার পরে যখন সামনে হাজির করা হয়েছে, আল্লাহর নবী বললেন, ও মহিলা, মহিলা, তোমার বাচ্চা তোমার সাথে কেমন আচরণ করত? আল্লাহর নবী বললেন, মহিলা, তোমার বাচ্চার আচার আচরণ ছিল কেমন? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাচ্চা এলাকায় 10 জন দানশীল ব্যক্তির মধ্যে আমার ছেলে হলো একজন। আল্লাহর নবী বললেন, ও কথা আমি জিজ্ঞাসা করি নাই, তোমার বাচ্চা তোমার সাথে কেমন আচরণ করত গো? তখন মহিলা কেঁদে উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খুব জঘন্য ব্যবহার করত, খুব খারাপ ব্যবহার করত। আল্লাহর নবী বললেন, ও বাবা আলী, জলদি করে যাও না চলি, কিছু শুষ্ক কাঠ আনো। আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে মা জননী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাঠ নিয়ে কি করবেন? বলছে, কাঠটাকে সাজিয়ে দেয়া হবে, আগুন দাউ দাউ করে জ্বলবে, তোমার ছেলেকে আগুনে নিক্ষেপ করা হবে। তখন মা জননী ডুগরে কেঁদে উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা বাচ্চার জন্য জীবন দিতে রাজি আছি, কিন্তু আমার বাচ্চাকে আমি আগুনে ফেলতে দেব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেন সুবহানাল্লাহ? এটাই মা বলছে, বাচ্চাকে আমি আগুনে ফেলতে দেবো না, প্রয়োজনে বাচ্চার জন্য আমি জীবন দেবো। হসপিটালের বেডে মা শুয়ে আছেন, প্রস্রাব, বাচ্চা প্রস্রাব করেছেন, বাচ্চা কাঁদছে, যখন কাঁদে না তখন মা যদি সেন্স থাকে দেখবেন বাচ্চার দিকে ঘুরে ঘুরে শুধু তাকিয়ে দেখে। ডাক্তার যদি বলে কাঁদছে না, মনে হয় মরা হয়েছে, 10 মাস 10 দিন গর্ভে রাখার যে কষ্ট, ওই কষ্ট থেকে আরো কষ্ট বেড়ে যায়। আর বাচ্চাটা যেই কেঁদে ফেলে, আর কান্নার সাথে সাথে 10 মাস 10 দিন গর্ভে থাকার কষ্ট, মা কয়েক মুহূর্তের মধ্যেই সে কষ্ট ভুলে যায়। কথা ঠিক কি না? আর সেই ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে। মা যদি ডাক্তার বলে রক্ত লাগবে, ডাক্তার হসপিটালের বেডে মা শুয়ে শুয়ে বলছেন, ডাক্তার বাবু কোন হাত থেকে নেবেন, ডান হাত না বাম হাত? অথচ একটা মা বাচ্চা প্রসব করলে তার যে রক্ত ক্ষয় হয়, আরো রক্তের প্রয়োজন, বাঁচার আশা থাকে না, কিন্তু তারপরেও মা বলছে কোন হাত থেকে নেবে। আর এদিকে সেই ছেলে আস্তে আস্তে টুকটুক করে বড় হলো, 2 তলা বাড়ি করলো, বারান্দায় পাঁচিল দিয়ে ঘিরে নিল, পিতা মাতার মুখ দেখবে না। কথা বাস্তব কি বাস্তব নয়? ভাই, যারা ওই অফিসের টেবিলের কাছে আছেন একটু আস্তে, অফিসের টেবিলের কাছে যারা আছেন একটু আস্তে, একটু আস্তে। ভাই, আপনাদের আওয়াজ এ পর্যন্ত আসছে, যদি সমস্যা হয় বক্তব্য বলবেন, সমস্যা নেই, ঠিক আছে। আর যদি আপনাদের পার্সোনাল কোনো ব্যাপার থাকে একটু আস্তে, আর যদি আমাকে কেন্দ্র করে কোনো ব্যাপার থাকে ডাইরেক্ট স্টেজে আসুন, কথা বলবো ইনশাআল্লাহ। ভাই ও বাবাজি, আমি ওই যে কথাটা বলছি খেয়াল করে দেখুন, তাহলে যে মা তিল 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 করে
বাচ্চাকে গড়ে বড় করলো, সেই মায়ের মুখ দেখবে না বলে এমন একটা টাইমে ঘিরে দিচ্ছে, অথচ বলছে ওর মুখ দেখলেই দিনটা বেকার হয়ে যাবে। আর আজকে সেই ছেলে যদি হাতে তসবি নিয়ে গপ গপ করে টেপে ও ফুরফুরাই যাক, জামাতে যাক আর চিল্লাই যাক, ফুরফুরাইকে যে হুজুরের কাছে মুরিদ হোক, ওর জন্য শান্তি মিলবে না। ও অপমানিত হবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে। অবশ্যই কিতাব থেকে তা আমি আপনার মাঝে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আজকের উচিত কথা সমাজে বলার মতো বক্তার সংখ্যাও খুব কম।